এই কথার মাধ্যমে আপনাকে আঘাত দিয়েছেন, আপনি নিশ্চুপ হয়ে যান, আপনি প্রতিশোধ নিতে চাইবেন না। আমার নবী বলেছেন, উম্মত আপনাকে কথার মাধ্যমে আপনাকে কষ্ট দিয়েছে, অথবা আপনার গায়ে হাত তুলেছে, আপনি কষ্ট পেয়েছেন, আপনাকে গালি দিয়েছে, আপনি কষ্ট পেয়েছেন। উম্মত সাবধান, সাবধান, তুমি প্রতিশোধ নিতে যেও না, প্রতিশোধ নিতে যেও না, সাবধান হয়ে যাও। যদি প্রতিশোধ নাও, তুমি নিজে নিজে প্রতিশোধ যদি নিতে চাও, তাহলে তোমার প্রতিশোধের মধ্যে কমতি থাকবে, তোমার প্রতিশোধ পুরোপুরি নেওয়া হবে না, প্রতিশোধের মধ্যে কমতি থাকবে। হ্যাঁ, একটা জিনিস জেনে রাখো উম্মত, ও উম্মত, একটা জিনিস জেনে রাখো, তোমাকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, তুমি ওই রবের কাছে বিচার দাও, যে রবের কাছে কোনো কিছুর কমতি নাই, যে রবের কাছে তুমি বিচার দাও, তুমি ধৈর্য ধরো, তুমি সবল হয়ে থাকো, তাহলে তোমার তোমার প্রতিশোধ প্রকৃতি নেবে, প্রকৃতি এমনভাবে প্রতিশোধ নেবে, ওই সময় তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে আর মালিকুল কাদিরের শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহ, হায় আল্লাহ, আমি চুপ ছিলাম বিদায় আজকে আমার এই প্রতিশোধ নেওয়া হচ্ছে, আমি নিশ্চুপ ছিলাম বিদায় আজকে আমাকে ওই লোক অনেক দিন আগে কষ্ট দিয়েছিল, আঘাত দিয়েছিল, আজকে আমি দেখতেছি ওই লোকের প্রতিশোধ প্রকৃতি নিচ্ছে। কেন নিচ্ছে? তুমি যে নিশ্চুপ হয়ে মালিকের কাছে বিচার দিয়েছো, মালিকের কাছে বিচার দেওয়ার কারণে ওই মালিক এমনভাবে প্রতিশোধ নেবে যে প্রতিশোধের কোনো কমতি থাকবে না। কেন থাকবে না? মালিকের কাছে তো কোনো কিছুর কমতি নাই, মালিকের কাছে তো কোনো কিছুর অভাব নাই, মালিকের কাছে তো তুমি যা চাইবা তাই পাইবা। এই জন্য রাসূল বলেছেন, উম্মত, উম্মত তোমাকে কষ্ট দিছে, তুমি প্রতিশোধ নিও না, তুমি তাকে ধমক দিও না, উম্মত সাবধান হয়ে থাকো, চুপ হয়ে যাও। ওই সময় তুমি নিশ্চুপ হয়ে মালিকের কাছে বলো, মালিক আমার আজকে কিছু নাই বিদায় আপনার ওই ধান্দা ক্ষমতাশালী হয়ে আমাকে কষ্ট দিয়েছে, আমি তোমার কাছে বিচার দিলাম, মালিক তুমি আমার বিচার করিও। ওই সময় দেখবা মালিক এমনভাবে ধীরে ধীরে এমন বিচার করবে, ওই বিচারের মাধ্যমে আপনি দেখবেন আর তাকায়া তাকায়া হাসবেন আর মালিকের শুকর আদায় করবেন। ওই সময় হায় আফসোস করবে ওই বান্দা, বান্দা বলবে আমার এত কষ্ট কেন, আমি এত কষ্ট সহ্য করতে পারবো না। ওই সময় কষ্ট কেন হচ্ছে, বান্দা তো জানে না কেন তার কষ্ট হচ্ছে। ওই যে তোমাকে কষ্ট দিয়েছিল, তোমাকে আঘাত করেছিল, সেই জন্য তুমি যখন নিশ্চুপ হয়ে তোমার রবের কাছে বিচার দিয়েছিলা, তোমার রবে প্রকৃতির মাধ্যমে তার বিচার করতেছে, ওই প্রতিশোধ নিচ্ছে। এই জন্য বলতেছি ভাইয়েরা, বাবারা আমার, কেউ যদি আপনাকে আঘাত করে, আপনি ফালতু আঘাত করার চেষ্টা করবেন না, আপনি নিশ্চুপ হয়ে যাবেন, আপনি বলবেন মালিক আমার আল্লাহ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর কাছে আমি বিচার দিলাম, মালিক তুমি বিচার করিও, আমাকে উনি অসহায় পেয়ে আজ আমাকে কষ্ট দিছে, আমাকে আঘাত করেছে, মালিক আমি কিছু করতে পারবো না, আমি তোমার বন্ধু নবীর আদর্শ মোতাবেক আমি চলবো। আমার নবী কেমন নবী ছিলেন দেখেন। আজকে যদি আমাদের মাথায় একজন আঘাত করে, আমরা দুইটা আঘাত করার চেষ্টা করি, এটা আমার নবীর শিক্ষা দেয় নাই। আঘাত করা আমার নবীর সুন্নত না, আঘাত করা আমার নবীর আদর্শ না, পাল্টা জবাব দেওয়া আমার নবীর সুন্নত না, পাল্টা জবাব দেওয়া আমার নবীর আদর্শ না। আমার নবীর আদর্শ তুমি তালাশ করো। আমার নবী একদিন মক্কার জমিনে দাওয়াত দিতেছে, ইসলামের দাওয়াত। আমার নবীকে আবু জাহিল্লা অনেক নির্যাতন করেছে, অনেক আঘাত করেছে, কিন্তু আমার নবী পাল্টা কোনোদিন জবাব দেয় না। আমার নবীজির মাথা মুবারক, নুরানি মাথা মুবারক পর্যন্ত ফাটাইয়া রক্ত মুবারক বাহির করেছে, তারপরেও আমার নবীজি আবু জাহিলকে কিছু বলে নাই। আমার নবী পাল্টা জবাব দিতে পারে, দেয় না কেন? কারণ এটা তো আমার নবীর আদর্শ না। আমার নবীর আদর্শ হলো, আমার নবীর গায়ে একজন আঘাত করবে, আমার নবী তার হাত ধরে বলবে, ভাই তোমার হাতে কি ব্যথা পেয়েছো, ভাই তোমার হাতে কি ব্যথা পেয়েছো আমাকে আঘাত করার জন্য। এটা হলো আমার নবীর আদর্শ। আমার নবীকে একদিন আঘাত করতে করতে মাথা মুবারক পাঠাইয়া ফেলছে। ওই দিন আমার নবীজি হুজরা মুবারকের ভিতরে যখন ঢুকে যায়, আমার নবীজি হুজরা মুবারকের ভিতরে ঢুকার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে আমার নবীজির মাথা মুবারকে দিয়ে রক্ত পড়তেছে। আমার নবীজির মাথা মুবারকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেন্ডিজ করতেছে আর চোখে পানি ফালাইতেছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, তোমার বন্ধু নবী এত আদর্শ নিয়ে চলে, তোমার বন্ধুকে আঘাত
করেছে, তোমার বন্ধু পাল্টা জবাব দিতে চায় না। হায় আল্লাহ, হায় আল্লাহ, আমরা এখন কি করব? এই কথা শোনার পর আমার নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওই সময় আমার নবীর কালেমা পড়ে নাই, ইহুদি ছিল। ওই সময় আমির হামজা দৌড়াই আসলে, আসিয়া ডাক দিয়া কয়, ভাতিজা তোমার কি হয়েছে? কয়, না চাচা আমার কিছু হয় না। ওই সময় আমির হামজা বলতেছে, আজকে আমার ভাতিজার গায়ে যে আঘাত করেছে আমি তাকে ছাড়বো না। দৌড়াইয়া আমির হামজা চলে গেছেন, গিয়ে আবু জাহিলাকে এমনভাবে শিক্ষা দিয়েছেন তার জীবনে কোনো দিন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে না, এমন শিক্ষা দেওয়া দিয়েছে। তারপর আমির হামজা আমার নবীর হুজরা মোবারকের ভিতরে আসিয়া বলতেছে, ভাতিজা এখন তুমি খুশি হয়েছ? কই, কেন চাচা আমি খুশি হব? তোমাকে যে আঘাত করেছে আমি তাকে পাল্টা জবাব দিয়েছি, তোমার প্রতিশোধ নিয়েছি। কই, না চাচা আমি খুশি হই নাই, চাচা আমি খুশি হতে পারি নাই। কই, কেন তুমি খুশি হতে পারো নাই? তোমাকে আঘাত করেছে, আমি আমির হামজা তোমার চাচা, তার প্রতিশোধ নিছি, তুমি কেন খুশি হবা না? কই, না চাচা এটা তো আমার আদর্শের মধ্যে পড়ে না। চাচা যদি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকতো আমি ওই জায়গায় দাঁড়াইয়া প্রতিশোধ নিতাম। চাচা আমি তো প্রতিশোধ নেওয়ার শিক্ষা দেই নাই, আমি আঘাত সহ্য করব, আমি কষ্ট করব, তারপরও আমার দ্বারা কোনো মানুষের যেন কষ্ট না হয়, এইভাবে আমি দুনিয়ার জমিনটাকে আমি পরিচালনা করতে চাই। এবার আমির হামজা বলে, তাহলে ভাতিজা কি করলে তুমি খুশি হবা? কয়, চাচা আমাকে যদি খুশি করতে চাও তাহলে আমার কালিমাটা পড়ো, আমার কালিমাটা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করো, তারপর আমি খুশি হয়ে যাব। এবার আমির হামজা বলে, ভাতিজা আমি তোমাকে খুশি করতে চেয়েছিলাম, তবুও তুমি যখন বলছো কালিমা পড়লে তুমি খুশি হবা, হ্যাঁ আমি কালিমা পড়বো, তুমি কালিমা পড়াইয়া দাও। এই হলো আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শের মধ্যে মারামারি নাই, আমার নবী কষ্ট করেছে। এখন দেখেন আমরা দুনিয়ার জমিনে একজন যদি আপনাকে আঘাত করে আপনি পাল্টা জবাব দেন, আমাকে যদি একজন আঘাত করে আমি উল্টা আঘাত করি, আমাকে একজন গালি দেয় আমি উল্টা দুইটা গালি দিই, এটা আমার নবীর আদর্শ না। আমার নবীর কেমন আদর্শ? আমার নবীর আদর্শ মেনে আমরা চলতে পারলে আমরা পুরোপুরি মুসলমান হতে পারবো, আমরা নবীর খাঁটি উম্মত হতে পারবো, আমরা জান্নাতবাসী হতে পারবো। একদিন আমার নবীজি মক্কার জমিনে দৌড় করে গেছে, 3 দিন হয়ে গেছে আমার নবীজি মক্কার জমিনে নাই। 3 দিন হয়ে গেছে আমার নবী মক্কার জমিনে নাই। আমার নবীকে অনেক জায়গা তালাশ করেছে, আমার নবীকে কোথাও পায় না। ওইদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। কান্না করতে একবার তারা দিশেহারা হয়ে গেছে, আমার দিনের নবী কই, আমার মায়ের নবী কই? যেই নবীর চেহারা মুবারক দেখে আমাদের সকাল শুরু হইতো, যেই নবীর চেহারা মুবারক দেখে আমাদের রাত্র ফুয়াইতো, যেই নবীর চেহারা মুবারক দেখে আমরা ঘুম থেকে উঠতাম, যেই নবীকে সামনে রেখে আমরা সালাম দিতাম নামাজের মধ্যে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেইভাবে আমরা নবীকে দেখে আমরা নবী সালাম দিতাম, আর আমরা উম্মত এখন নবীকে না দেখে নবী সালাম দেই, সামনে ইমাম সাহেবকে দেখে আমরা সালাম দিই। আর আমার নবী সাহাবীরা কেমন সাহাবী ছিলেন? নবীকে সামনে রাখিয়া, নবীকে সামনে হাজির রাখিয়া নবীকে দেখে নবীকে নামাজের মাধ্যমে সালাম দিয়েছে। ওই সাহাবীরা কিভাবে দুনিয়ার জমিনে চলে গেছে আপনি একটু তালাশ করেন, আর আমরা কিভাবে চলতেছি এটা আপনি চিন্তা করেন। তাহলে কি আমরা ওই জায়গায় যাইতে পারবো? একজন সাহাবী হইয়াও আমার নবী যখন 3 দিন মক্কার জমিনে নাই, ওই আমার নবীজির জন্য সাহাবীরা এমন কান্না আরম্ভ করেছে। আবু বকর ডাক দিয়া কই, উমর ভাই তুমি কই? তুমি তাড়াতাড়ি আসো, আমার নবীকে পাওয়া যাচ্ছে না, তুমি জলদি আসো। উমর আমার নবী কোথায় গেছে, তুমি কি দেখেছো? না আমিও দেখি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকে পানি ছেড়ে দিয়া বলতেছে, আমার নবী কই? আমার নবী আজ 3 দিন হয়ে গেছে মক্কার জমিনে দেখি নাই, নামাজের ভিতরে গিয়ে আমার নবীকে দেখি নাই, মসজিদের ভিতরে আমার নবীকে দেখি নাই, ঘুম থেকে উঠে আমার নবীকে দেখি নাই, ঘুমানোর সময় আমার নবীকে দেখি নাই। 3 দিন হয়ে গেছে আমার নবী নাই, আমার নবী কোথায় গেছে? এবার আলী, উমর, উসমান, আবু বকর ওনারা আমার নবীকে খোঁজার জন্য বাইর হয়ে গেছে। এমনভাবে খোঁজা আরম্ভ করেছে, আমার নবীকে কোথাও পায় না। খুঁজতে ওনাদের চোখের পানি পায়ের মধ্যে পড়তেছে, তবুও আমার নবীর জন্য পাগল, আমার নবীকে খুঁজে বার করতে হবে, আমার নবী কোথায় গেছে। আর ওইদিকে
আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরার ভিতরে কান্নে আর বলে, আল্লাহ আমার রাসূল কই, আল্লাহ আমার রাসূল কই, 3 দিন হয়ে গেছে আমার নবীকে আমি দেখি না, আল্লাহ আমার হাবিব কই, আল্লাহ আমার হাবিব কই, আল্লাহ এইভাবে কান্না করতেছে। আর ওইদিকে আবু বকর উমর আমার নবীকে তালাশ করতে করতে এক জঙ্গলের মধ্যে গেছে, গিয়ে দেখে এক রাখাল বেড়া বলতেছে, পালন করতেছে। ওই রাখালকে বলছে, হ্যাঁ ভাই আমার দিনের নবীকে দেখছো? কয় না আমি তো তোমার নবীকে চিনি না। কয় হ্যাঁ আমার নবীকে চিনো না? আমার নবী আলামিন বলে, আমার নবীকে সবাই জানে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সবাই জানে, আমার নবী আল্লাহর বন্ধু, তুমি কি আমার নবীকে দেখতে পাও না? কয় না আমি নাম শুনেছি, ওনাকে আমি কোনো দিন দেখি নাই। এবার আবু বকর বলতেছে, ভাই আমার নবীকে দেখে থাকলে বলো। আমি তো চিনি না। হ্যাঁ তবে হেরা গুহায় গিয়ে দেখো, একজন লোক সেজদার পরে 3 দিন হয়ে গেছে, 2টা শব্দ 3 দিন সেজদার মধ্যে 2টা শব্দ বলতেছে, ওই লোকটাকে তোমরা এখান থেকে নিয়ে যাও। ওই লোকটার জন্য আমার ছাগল, আমার উট ঘাস খায় না, ওই লোকটার কান্নার কারণে আমার উট পর্যন্ত কান্না করতেছে, আমার ছাগল পর্যন্ত কান্না করতেছে। ওই লোকটা তোমার নবী হোক বা যে কেউ হোক, তোমরা ওইখান থেকে নিয়ে যাও। এবার উমর ডাকিয়া কয়, আবু বকর আর কেউ না রে, উনি আমার নবী, চল দৌড়ায়া চল আমার নবীর কাছে যায়। গিয়ে দেখে আমার নবীজি 3 দিন পর্যন্ত গুহার মধ্যে সেজদা করে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, রব্বিক ফিরলি, ইয়া রব্বি হাবলি উম্মতি। এইভাবে আমার দিনের নবী উম্মতের জন্য কান্না করতেছে, আল্লাহকে বলতেছে, রব্বিক ফিরলি, হায় রব তোমার কাছে আমি আর কিছু চাই না, আমার উম্মতের নাজাত দাও, আমার উম্মতের নাজাত চাই, আমার উম্মতের জান্নাত তুমি অনিবার্জিত করে দাও। হায় আল্লাহ আমি কিছু চাই না তোমার দরবারে, তবু আমার উম্মতকে তুমি জাহান্নামে দিও না। এইভাবে বলে আমার দিনের নবী কান্না করতেছে উম্মতের জন্য। আবু বকর আস্তে আস্তে আমার নবীজির খান মুবারকের মধ্যে আবু বকরের টুট মুবারক লাগাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তোমার সাহাবী আবু বকর, যে আবু বকর তোমার জন্য পাগল। আমার জীবনে যত আমল ছিল আমি সমস্ত আমল তোমার উম্মতের নামে দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা মুবারক উঠান। আমার নবী যে মাথা মুবারক উঠায় না, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা মুবারক উঠান। আমি সেই উমর যে উমর গিয়েছিল আপনার শির মুবারক আলাদা করার জন্য, আর আপনার চেহারা মুবারক দেখে আমি আপনার কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। আমি সেই উমর, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে যত আমল আছে আমি সমস্ত আমল আপনার উম্মতকে আমি দান করে দিলাম, তবু আপনি মাথা মুবারক উঠাও। আমার নবীজি দিনের নবী মাথা মুবারক উঠায় না, তবু আমার নবী কাঁদতেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, হায় রব আমার উম্মত কোথায়, আমার উম্মতকে আমি জাহান্নামে যেতে দিব না, হায় আল্লাহ আমার উম্মতকে তুমি জান্নাত হিসাবে কবুল করে নাও। এইভাবে আমার নবী কান্না করতেছেন। আর ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে আমার নবীকে তালাশ করতেছেন আর কান্না করতেছেন, আমার নবীকে কোথাও পায় না। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আবু বকর শুনছো, আমার নবীকে একজন ছাড়া কেউ উড়াইতে পারবে না। ওই একজন হলো জোহরা ফাতেমা, জান্নাতুল বাকি, জান্নাতুল রমণীদের সরদার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছাড়া আমার নবীকে সেজদা থেকে কেউ উঠাতে পারবে না। চলো আমরা ওই ফাতেমাকে তালাশ করি। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আবার ফাতেমার কাছে গেল। ফাতেমার কাছে যাওয়ার পথে রাস্তায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কাঁদতেছে, বলতেছে, আলী আর কান্না করতে হবে না, আমার নবীকে পাইছি। কোথায় বলো না, আমার নবীর কাছে আমি যাবো। আমি 3 দিন হয়ে গেছে আমার নবীকে দেখি নাই, আমার নবী কোথায় তুমি বলো, তাড়াতাড়ি বলো। বলে আমার নবী আছে হেরা গুহার ভিতরে সেজদায় পড়ে কান্না করতেছে, আমার নবীকে আমরা উঠাইতে পারি না, একমাত্র ফাতেমা ছাড়া আমার নবীকে কেউ উঠাইতে পারবে না। যাও তুমি ফাতেমাকে নিয়ে আসো। যেই মাত্র ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে শুনলে আমার নবী ওইভাবে কান্না করতেছে, দৌড়ায় আসিয়া ডাক দিয়া কর, ইয়া রাসূলুল্লাহ আমাকে না তুমি আম্মা বলে ডাক্তার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাই, তোমার মাথা মুবারক উঠাও। আমার নবী, ইয়া রব্বি হাবলি উম্মতি,
ইয়া রাব্বি হাবলি উম্মতি, এইভাবে কান্না করতেছে, এইভাবে কান্না করতেছে আর আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে ক্ষমা করে দাও। এইভাবে কান্না করতে করতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোনো মতেই আমার নবী উঠাতে পারে না। হঠাৎ সময় লাস্টে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার দরবারে তোমার উম্মতের জন্য আমার ইমাম হাসান হুসাইনকে আমি কুরবান করলাম, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি মাথা মোবারক উঠাও। যেই মাত্র এই কথা বললেন আমার নবীজি সঙ্গে সঙ্গে মাথা মোবারক উঠায় বললেন, আমি কবুল করে নিলাম। এ ফাতেমা, তোমার উম্মত, তোমার হাসান হুসাইনের রক্তের বিনিময়, প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময় আমার কোটি কোটি উম্মতের নাজাত আমি চাইব আমার আল্লাহর কাছে। এবার দেখেন আমার কেমন নবী, যে নবী উম্মতের জন্য এত কান্না করেছে, আর আমরা উম্মত হইয়া নবীর জন্য নবীর দুরূদ শরীফ করতে রাজি হই না। কেমন উম্মত আমরা! আফসোস, আমাদের আফসোস হয় জাহান্নামের মাঠে, হাসরের মাঠে যখন বিচার হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে, আমার নবীকে বলবে, আমার নবীকে আল্লাহ বলবে, বন্ধু যাও তোমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাও। আমার নবী যে জান্নাতে চলে যাবে, যেই মাত্র একখান কদম মুবারক আগে দিবে, ওই সময় জাহান্নাম থেকে একটা শব্দ শুনবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। এইভাবে একজন লোক জিকির করতেছে আর আল্লাহকে ডাকতেছে। আমার নবীজির কানের মধ্যে ওই শব্দ চলে গেছে। আমার নবী বলতেছে, ইয়া জিবরাইল, ইয়া জিবরাইল, আমার কোনো উম্মত কি জাহান্নামে রয়েছে? কই না, আপনার যত উম্মত সবাইকে আমি নিয়ে এসেছি। কই না, আমি তো আমার উম্মতের শব্দ শুনেছি, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার উম্মত ছাড়া এই জিকির আর কেউ বলতে পারে না, আমার উম্মত ছাড়া এই জিকির দ্বিতীয় কেউ করবে না। আমার উম্মত, তুমি যাও, আবার গিয়ে দেখো জাহান্নামের মধ্যে চলে যাও, আমার উম্মতটাকে নিয়ে আসো। আবার জিবরাইল আলাইহিস সালাম গেলেন, দৌড়ায় গিয়ে দেখতেছে জাহান্নামের মধ্যে আমার নবীর কোনো উম্মত নাই। এমনভাবে তালাশ করছে, আমার নবীর কোনো উম্মত নাই, উম্মত নাই নাই নাই। এবার আমার পিয়ারা হাবিবের কাছে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো নাই, আপনার উম্মত জাহান্নামে নাই, আবার আপনি চলেন জান্নাতের ভিতরে চলেন। আমার নবীজি যখন আবার আরেকখান কদম মুবারক সামনের দিকে গেলেন, আবার শুনতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার পিয়ারা হাবিব বলতেছে, হে জিবরাইল, তুমি কি ভালো করে তালাশ করো নাই? আমার উম্মতের কণ্ঠের শব্দ আমি শুনতেছি, আমি ওই পিয়ারা রাসূল, আমার উম্মতের যেভাবে আমি চিনি, উম্মতের বাপ দ্বারা সত্য গোষ্ঠীকে আমি চিনি, আমার উম্মতের কণ্ঠের আওয়াজ আমি চিনি, যাও তুমি যাও, আমার উম্মতকে নিয়ে আসো। এবার জিবরাইল আবার গেলেন, গিয়ে দেখতেছে আমার নবীর কোনো উম্মত নাই, উম্মত নাই। এবার আবার আসিয়া বলতেছে, ইয়া হাবিব, আপনার কোনো উম্মত নাই, আপনি চলুন না জান্নাতের ভিতরে চলুন। এবার আমার নবী যখন আবার আরেকখান কদম মুবারক বাড়াচ্ছে, ওই সময় শুনতেছে, আবার বলতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার পিয়ারা হাবিব বলতেছে, আল্লাহ, এবার কি জিবরাইল যাব না আমি নিজে যাব জাহান্নামে? আমার আল্লাহ বলতেছে, হে রাসূল, আপনি যাবেন না, আপনি যাবেন না। আমি ৩,৫০০ বছর আমি জাহান্নামের আগুনকে জ্বালিয়ে এত তাপ দিয়েছি, আপনি যদি যান, আপনার নুরানি চেহারার কারণে জাহান্নাম গলে পানি হয়ে যাবে, ফুলের বাগান হয়ে যাবে, আপনি যাবেন না। তাহলে জিবরাইলকে বলো আমার উম্মতকে নিয়ে আসার জন্য। আমি আমার উম্মতের কণ্ঠ আমি চিনি, আমার উম্মতে জাহান্নামের ভিতরে কাঁদতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকতেছে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ বলে, জিবরাইল যাও, তুমি তালাশ করে নিয়ে আসো। আমার বন্ধু যদি আজকে জাহান্নামের দিকে রওনা দেয়, জাহান্নাম ফুলের বাগান হয়ে যাবে, যাও যাও, আমার বন্ধুর উম্মতকে নিয়ে আসো। এবার জিবরাইল গিয়ে জাহান্নামের ভিতরে ঢুকে এমনভাবে তালাশ করবে, করতে হঠাৎ করে দেখবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে একজন ব্যক্তি কঙ্কালের মতো, খালি হাত দিয়ে, শরীরের মধ্যে কোনো গোস্ত নাই, খালি হাত দিয়ে, ওই হাতে নিয়ে মুখটা দিয়ে ইয়া হান্নান ইয়া মান্নান জপতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান জপতেছে, আর বলতেছে, তুমি কে? হয় আমি ওই নবীর উম্মত, আখিরি জামানা নবীর উম্মত, যে নবীর উম্মতের জন্য এত কান্না করেছে, এখন পর্যন্ত উম্মতের জন্য ওই নবী, পিয়ারা নবী কান্না করেছে। আমি ওই নবীর উম্মত। আমার নবীর নাম আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন আমার নবী, আমি ওই নবীর উম্মত। এবার জিবরাইল বলতেছে, আসো, তোমার নবী তোমাকে ডাকতেছে। ওই কথা শোনার পর, ওই হাদিসটা পড়ার পর বেরলবে হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহর রাসূলের আওলাদ আলা হযরত, উনি বলতেছে, আমি যদি ওই গুনাহগার উম্মতটা হইতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো।
আলা হযরত বলতেছে আমি যদি আমার ওই উম্মতটা হইতাম আমার জীবনটা ধন্য হতো, আমার জন্য যদি আমার নবী জিবরাইলকে বারবার পাঠাইতো তাহলে আমার জীবনটা ধন্য হতো। আর আমরা কি জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই? ওই সময় ওই লোকটা বলতেছে জিবরাইল আমার নবীকে আমার চিনে? কয় চিনে মানে তোমার বাপ দাদা চতুর্ভুজ থেকেও পর্যন্ত তোমার নবী চিনে, চলো নবী তোমার জন্য অপেক্ষা করতেছে। আমার নবীর কাছে যখন গেল আমার নবীর চেহারা দেখে বলতেছে আল্লাহ আমার ওই উম্মতকে আপনি এত শাস্তি দিয়েছেন, খুব বন্ধু কিছু করার না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি কাহার, আমি তো কোনো বিচারের কমতি করতে পারি না। আমার কাছে যা বিচার হোক সব কিছু সমান সমান, আমার কাছে কোনো কিছু নড়চড় হয় না। বন্ধু যতটুকু পাপ করেছে পাপের শাস্তি আমি দিয়েছি, আজ তোমার কারণে তোমার উম্মতকে আমি জানি